শ্রীমা ভাসিত শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা পর্ব 16। ফুলের মালার সঙ্গে মিষ্টি রাখায়, রস গড়িয়ে মালাতে পিঁপড়ে ধরায় সেবক রাসবিহারী মহারাজকে বলছেন, এইবার ঠাকুরকে পিঁপড়ে কামড়াবে গো। ও রাসবিহারী, এ কী করেছ? ভক্তদের উদ্দেশ্যে আপন মনে বলছেন, তাই তো মা, তোমরা সব এসেছ, তিনি ঠাকুর এখন কোথায়? মুক্তি প্রসঙ্গে শ্রীমা ঠাকুরের কথা বলছেন। ও কি জানো মা, যেন ছেলের হাতের সন্দেশ। কেউ কত সাদাসাদি করছে, একটু দে না একটু দে না, তা কিছুতেই দেবে না, অথচ যাকে খুশি হলো টপ করে তাকে দিয়ে ফেললে। একজন সারা জীবন মাথা করে কিছু করতে পারলো না, আরেকজন ঘরে বসে পেয়ে গেল, যেমনি কৃপা হলো অমনি তাকে দিয়ে দিল। কৃপা বড় কথা। ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিতে গিয়ে প্রথমেই নিজের পায়ে ফুল পরে যাওয়ায় বলছেন, ও মা, আগেই আমার পায়ে পড়ে গেল। বেলুর মঠের জমি ও সেখানে ঠাকুরের মঠ সম্পর্কে অনেক আগেই মায়ের দর্শনের কথা মা বলছেন। আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার উপরে ওই জায়গাটিতে, যেখানে এখন বেলুর মঠ, কলা বাগান টাগান, তার মধ্যে ঘর, সেখানে বাস করছেন। একজন ভক্তকে মা বলছেন, ঠাকুরই সব, তিনিই গুরু, তিনিই ইষ্ট, তিনিই পুরুষ, তিনিই প্রকৃতি। ঠাকুরের পূজা পদ্ধতি সম্বন্ধে জিজ্ঞাসু শিষ্যকে মা বলছেন, তিনি সর্বদেবময়, তিনি সর্ববীজময়। ভক্তিভাবে পুষ্পাঞ্জলি দিলেই তার পূজা হয়ে যাবে। ঠাকুরের ভিতর সব দেবদেবী আছেন, এমনকি শীতলা মনসা পর্যন্ত। এক সময় বাগবাজারে সিদ্ধেশ্বরী বাড়ি থেকে মায়ের জন্য স্নান জল আসত। বাসুদেবানন্দ ঠাকুর পূজা করে সিদ্ধেশ্বরী ও ঠাকুরের স্নান জল দুইটি ভিন্ন পাত্রে নিয়ে মাকে দিতে গেলেন। মা বারান্দায় দাঁড়িয়েছিলেন, বললেন, দুটো কিসের? বাসুদেবানন্দ বললেন, সিদ্ধেশ্বরীর আর আমাদের ঠাকুরের। মা বললেন, ও একই। বাসুদেবানন্দ তখন দিবার উদ্যোগ করতেই বললেন, মিশিয়ে দাও, কাল থেকে দেব না, আমার সামনেই তুমি মেশাও। দুইটি স্নান জল মিশিয়ে এক করে দিলে তবে মা গ্রহণ করলেন। শ্রীশ্রীমা বলছেন, ঠাকুরের ভাত বাড়বার সময় দুই হাত দিয়া দেখাইয়া, ভাতকে টিপে টিপে কম দেখাবে বলে রুটি করে দিতুম। তিনি বেশি ভাত দেখলে ভয় পেতেন। গোয়ালা দুধ আছড়ে করে দেবার কথা, দিবার সময় অন্য জায়গায় বিক্রি করে যে দুধটা বাঁচত সবটা দিয়ে যেত, আমি সেটাকে ফুটিয়ে ঘন করে রাখতুম। স্বামী প্রাণাত্মানন্দ একবার দোলের দিন মায়ের পায়ে আবির দেবার সাধ করে বাগবাজারে মায়ের বাড়িতে গিয়ে কিছুতেই মাকে দর্শনের অনুমতি পেলেন না। তখন তার এক গুরুভ্রাতা তাকে মনে মনে ঠাকুরকে দর্শন করব বলার পরামর্শ দেন। সেভাবেই বলে তিনি মাকে দর্শন করতে পান। মা ঠাকুরের পায়ে আগে আবির দিয়ে তারপর তাকে দিতে বললেন। মহারাজ আদেশ পালন করে তার উপরে আসার ঘটনা মাকে বলাতে মা শুনে বললেন, তোমাকে বলেছি যে যা কিছু সবই ঠাকুরের, তা ভুল করো বলেই তো বাধা পাও। দোলের দিন মায়ের পায়ে আবির দিতে না পারলে মনে কষ্ট হতো। এ কথা শুনে মা আবার বলেন, এভাবে কখনো মনে কষ্ট করবে না, ঠিক জানবে মনের সঙ্গে সবই ঠাকুর গ্রহণ করেন। ঠাকুর তো করেন। মহারাজের এই কথা অসমাপ্ত থাকতেই মা দৃঢ়ভাবে বলেন, আবার ভেদভাব কেন? ঠাকুরকে কতজন কতভাবে দেখতে পায় শুনি, আমার ভাগ্যে কি তা হবে না? ভক্ত নিশিকান্ত মজুমদারের এই কাতর প্রশ্নের উত্তরে মা বলেন, কেন হবে না? নিশ্চয়ই হবে। স্থানটি যদি পবিত্র হয়, মনটি যদি শুদ্ধ থাকে, তাহলে তার দর্শন পাওয়া যায়। কোয়ালপাড়ায় একদিন যখন ঠাকুরকে প্রণাম করে ঘরে গেলাম, দেখি ঠাকুর মেঝেতে শুয়ে আছেন। বললুম, সে কি গো, তুমি এমন করে শুয়ে কেন? ঠাকুর বললেন, আমার বড় ভালো লাগে।